আজকাল প্রচুর মেয়েদের মধ্যে একটা সমস্যা দেখা দেয়, সেটা হচ্ছে যে হরমোনাল ইমব্যালেন্স অথবা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এই হরমোনাল যে সমস্যাগুলো হয় মেয়েদের মধ্যে, এর পিছনে একটা বিশেষ কারণ হচ্ছে খাদ্যাভ্যাস। জীবন যাপন করার যে নিয়ম, সেখানে যদি কোনো অসঙ্গতি থাকে, এই দুইটার যদি অনিয়ম থাকে, তাহলে কিন্তু মেয়েদের হরমোনাল ইমব্যালেন্স হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই ক্ষেত্রে আমাদের খাবার দাবার কেমন হবে? যারা বিভিন্ন হরমোনাল সমস্যায় ভুগছেন, তাদের অবশ্যই সারাদিনের যে রুটিনটা আছে, সেটা ঘুমের হোক, কাজের হোক, খাওয়ার হোক, এই রুটিনটাকে আপনাকে অবশ্যই একটা নিয়মের মধ্যে নিয়ে আসতে হবে। সঠিক সময় খাবার খেতে হবে, সঠিক সময় ঘুমাতে হবে এবং অতিরিক্ত টেনশন, অতিরিক্ত চাপ, এই ধরনের যে অ্যাংজাইটিগুলো যদি আপনার মধ্যে থাকে, সেগুলো ডে বাই ডে কমিয়ে আনতে হবে। ঘুমের সার্কেল যদি আমরা ঠিক করি, তাহলে আপনাকে বুঝতে হবে আপনি অনেকাংশে আপনার হরমোনাল যে ব্যালেন্সটা আছে সেটাকে সঠিক করতে পারবেন। কারণ ঘুম এবং সঠিক টাইমে ঘুম, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের উচিত যে রাত ৯টা বা ১০টার মধ্যে শুয়ে যাওয়া। তাহলে হয় কি, আমাদের যে শরীরের যে একটা রিদম আছে, সেই রিদম অনুযায়ী শরীরের প্রত্যেকটা অর্গান, এনজাইম, হরমোন তারা কাজ করতে পারে, রেস্ট নিতে পারে। এবার আসি কি ধরনের খাবার খাবেন। যে খাবারগুলো মেয়েদের হরমোনাল সমস্যায় বা পিসিওডিতে হেল্প করবে, সে খাবারগুলো হচ্ছে কি কালারফুল খাবার। প্রচুর পরিমাণে আমাকে শাকসবজি খেতে হবে, অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত খাবার খেতে হবে, ভিটামিন মিনারেল সমৃদ্ধ খাবার খেতে হবে। আমার খাবার তালিকায় হচ্ছে যে ভিটামিন ডি, ক্যালসিয়াম, জিঙ্ক, সেলেনিয়াম, এই উপাদানগুলো সমৃদ্ধ খাবার বেশি খেতে হবে। অর্থাৎ যে শাকগুলো, সবজিগুলো দেখবেন কালারফুল, গ্রিন কালার, তারপরে রঙিন শাকসবজি, এগুলো আমার প্রতিদিনের খাবার তালিকায় রাখতে হবে। ফার্স্ট ক্লাস প্রোটিন আমার খাবার তালিকায় থাকতে হবে। তারপরে হচ্ছে বিভিন্ন বিচি জাতীয় খাবার, যেমন শিমের বিচি হতে পারে, মিষ্টি কুমড়ার বিচি হতে পারে, ফ্ল্যাক্সিড হতে পারে, সূর্যমুখীর বিচি হতে পারে, বিভিন্ন জাতীয় ধরনের ডাল হতে পারে, বাদাম হতে পারে। প্রতিদিনের খাবার তালিকায় আমাদের খাদ্য পরিকল্পনা অনুযায়ী এই খাবারগুলো আমাদেরকে প্রতিদিনই রাখতে হবে। এছাড়া খাবার তালিকার পাশাপাশি একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পানি। শরীরে হরমোনের ব্যালেন্স ঠিক রাখতে হলে সঠিক পরিমাণ আপনার ওজন অনুযায়ী আপনার প্রতিদিন যে পানির চাহিদা আছে, সেই পানির চাহিদাটা পূরণ করতে হবে। সেটা আপনি সরাসরি পানি দিয়েও করতে পারেন, বিভিন্ন ধরনের ফলের জুস দিয়েও করতে পারেন। অর্থাৎ সারাদিনে আপনাকে তরল খাবার খেতে হবে আপনার চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পরিমাণে। আর আমাদের যেটা হয় যে আমরা যখন অনেক বেশি টেনশন করি, তখন আমাদের কি হয়, কর্টিসল হরমোনটা অনেক বেশি রিলিজ হয়। সো এটা আমাদের হরমোন ইমব্যালেন্স করার পিছনে একটা মেইন কারণ তাহলে দাঁড়াচ্ছে কি, অতিরিক্ত টেনশন, কোনো বিষয় নিয়ে খুব বেশি দুশ্চিন্তা বা উদ্বিগ্ন হয়ে যাওয়া। সো যতটা সম্ভব পারবেন যে রিল্যাক্স থাকার জন্য সর্বোপরি ঘুম, পানি, খাবার এবং জীবনযাপনের মান যদি আপনি সঠিক করেন, তাহলে আপনার যে হরমোনাল সমস্যাটা আছে, সেটা ধীরে ধীরে সমস্যাটা সমাধান করতে পারবেন।